কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিক, রাসূল বলে দিন এর চাইতেও উত্তম জীবন ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। লিল্লাযীনা তাকাও, সেই জীবন ব্যবস্থার প্রথম শর্ত হলো ভয় করতে হবে কাকে? জীবনের ক্ষণে ক্ষণে, পরতে পরতে, চলার কালক্ষেপণে সব সময় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ইনদা রাব্বিহিম, শোনো সেই জীবনের সফলতা কি? তোমার রবের কাছে আছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, রয়েছে এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রস্রাবিত হচ্ছে। তুমি চাইবা সেখান থেকে তুমি শরাব খেতে চাও, মধু খেতে চাও, দুধ খেতে চাও, এক একটা নহর প্রবাহিত হচ্ছে, তুমি যা চাও তাই পাবা। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তুমি আরো পাবা। জাওজনের বহুবচন হচ্ছে আজওয়াজ, একজন স্ত্রী আল্লাহ দেবে না, তোমার যা মন চায়। পৃথিবীতে মানুষ নারীর প্রতি আসক্ত কিনা? নারী যদি না থাকতো, এই নারীর ভালোবাসা যদি না থাকতো, আমি আগেও বলেছি জুমায় যে নারীর ভালোবাসা যদি না থাকতো পুরুষের জীবন বৃথা। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রথমেই, এই আয়াতের প্রথমেই নারীর ভালোবাসার কথা বলেছেন যে দেখো যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, তোমার জীবন আমি একাকী দেই নাই। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম একাকী জীবন যাপন করছে, নিঃসঙ্গ। আল্লাহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বাম পাজরের হাত দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম চিন্তা করলে এটা আবার কেটা, কেমনে কি করে, সব কিছু আল্লাহ শিখিয়ে দিলেন। তার প্রতি আল্লাহ মহাব্বত তৈরি করে দিলেন। তো আল্লাহ বলছেন যে দেখো নারীর ভালোবাসা দিয়ে তোমার জীবন সৌন্দর্য করলাম, জুইজিন জাউজুন সাজালাম। আর এই বাগানে যদি সন্তান না থাকে তোমার জীবন একা হয়ে যাবে, হতাশা থাকবে। এই জন্য আরো দিলাম অবানাত, সন্তান সন্ততি দিলাম। অলবানিন, অসংখ্য সন্তান সন্ততি দিয়ে তোমার জীবন সৌন্দর্য করলাম। আর তুমি মনে করলে এটাই আমার সব সফলতা? না, এর চাইতেও ভালো কিছু আল্লাহর কাছে আছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজওয়াজ, সেদিন জান্নাতে গিয়েও তুমি নারী খুঁজবা, আর যেন তেন নারী তোমাকে দেয়া হবে না। ইনটেক, কেউ কোনোদিন স্পর্শ করে নেই। ৭০,০০০ পর্দা যদি ফেলা হয় তার ভিতরে রগ, হাড়ের ভিতর মজ্জা পর্যন্ত দেখা যাবে, এমন পুত পবিত্র স্ত্রী তোমাকে দেওয়া হবে। এই জীবনে চলার পথে যুবক কত নারীর পিছনে ঘোরো, সময় ব্যয় করো, মোবাইলে কথা বলো, বেহুদা কথা, ফাহিশা কথা বলো। কত যুবতী টিকটক করে, উচ্ছৃঙ্খল জীবন চলাফেরা, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, পর্দার পুশিদার ধার ধারে না। কি তাদের চলন ফেরন আছে না নাই? আছে। কত যুবক এই সমস্ত রঙ্গলীলা মেয়েদের পিছনে সময় ব্যয় করে, ভাইরাল হয়। অথচ তুমি শুনে রাখো, তোমার এই জীবনকে তুমি যদি হেফাজত করতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ আরো উত্তম পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এক কদম আগাতে পারবে না। যুবক শুনে রাখো, তোমার এই যুবক বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার যুবক বয়সটা তুমি কোথায় কাটিয়েছো, উত্তর দাও। না দেওয়া পর্যন্ত তুমি এক কদম সামনে আগাতে পারবা না। জীবনকে ছেলে খেলা মনে করো না। এই জীবনের অনেক গুরুত্ব, সময়ের অনেক দাম। তোমার লক্ষ্য থেকে তুমি বিচ্যুত হও না। তোমার লক্ষ্য থাকবে একটাই, রিদাল্লাহ, আল্লাহর খুশি ছাড়া আমার জীবনে আর কোনো লক্ষ্য নাই। এজন্য যুবকদের হাত পা ধরে আমি অনুরোধ করি যে এই বক্রতার যুগে, পথভ্রষ্টতার যুগে, ঈমান হারার যুগে, যে যুগের কথা রাসূল বলেছেন
হাতের উপরে একখণ্ড আগুনের কয়লা রাখাটা যতটা কঠিন হবে, তার চাইতে ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে।